আজ আপনাদের একটা জায়গায় নিয়ে আসলাম, একটা বিশেষ মন্দির। মন্দিরটা বহু পুরনো, বহু পরিচিত। সেটা হচ্ছে চাকলা লোকনাথ বাবার জন্মস্থান। তো অনেক দিন ধরে এখানে আসার ইচ্ছা ছিল, হয়ে উঠছিল না। তো আজকে আসলাম। দেখুন মন্দিরটা কেমন, আশা করি আপনাদের ভালো লাগবে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বন্ধুরা। বন্ধুরা দেখছেন লেখা আছে লোকনাথ বাবার জন্মস্থান মহাতীর্থ চাকলা। এসব জায়গায় আসতে গেলে বন্ধুরা ভাগ্য করা লাগে। মারাত্মক রোদ্দুর, এই পাথর একেবারে গরম হয়ে গেছে। এই যে মন্দিরটা দেখুন, মন্দিরের সামনে কি সুন্দর একটা মাঠ আছে, মাঠের ঠিক মাঝখানে আমবাগান। দেখুন কত আম হয়েছে। এই যে সামনে থেকে মন্দির, পুরো মন্দিরের ভিউটা হচ্ছে এরকম। কি সুন্দর দেখেছেন, ত্রিনাথ বসে আছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মাঝে। এটা হচ্ছে আমাদের সর্বজন জ্ঞাত শ্রী লোকনাথ বাবার ধাম। চলুন দেখে আসি ভিতরে কি আছে। অসাধারণ জায়গা। নিচে নন্দী মহারাজ বসে আছেন। কি সুন্দর, মাঠের পাশে আম গাছ হয়েছে দেখছেন। বন্ধুরা পাশেই একটা ছোট্ট মন্দির আছে, আসুন দেখি। এটাই মূল মূল মন্দির, মূল মন্দির ওইটা। আচ্ছা, ওইটা মূল মন্দির, মাঝখানেরটা এইটা এমনি সব ওই ঠাকুর আছে, এটা হলো মূল আচ্ছা মন্দির। আচ্ছা, ছোট্ট একটা মন্দির এখানে করা আছে দেখুন। বন্ধুরা পাশে একটা বড় মন্দির আছে, আমি প্রথম ভেবেছিলাম ওইটাই বোধহয় মূল মন্দির, কিন্তু না। আমার এক ভাই বলল যে পাশের এই ছোট মন্দিরটা দেখুন, এই যে এই ছোট মন্দিরটাই হচ্ছে মূল মন্দির। এই ছোট মন্দিরটাই হচ্ছে মূল মন্দির। আসুন যাই একবার বাবার দর্শন করে আসি। দেখুন কত লোক এখানে বসে আছে, পরম শান্তির জায়গা। কত লোক এখানে বসে আছে দেখেছেন। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। এই হচ্ছে চাকলা মন্দিরের গর্ভগৃহ। বাবা লোকনাথের মূর্তিটা কি সুন্দর দেখুন। এই হচ্ছে বাবা লোকনাথের প্রেমময় কল্পিত মূর্তি। ভিতরে পুজো হচ্ছে। এই যে এই মন্দিরটা বন্ধুরা, আমি প্রথম ভেবেছিলাম এটাই মেন মন্দির, কিন্তু না, আপনাদের একটু আগে আসল মন্দির দর্শন করালাম। তো আসুন দেখি এই যে সুন্দর করে সাজানো মন্দিরটার ভিতরে কি আছে, এটা কেন বানানো হয়েছে। সম্ভবত এটা বসে থাকার জন্য, তীর্থযাত্রীদের এসে বসার জন্য এটা বানানো হয়েছে। আসুন দেখি উপরে গিয়ে কি আছে।
এটা মূলত বসার জন্য তীর্থযাত্রীদের বানানো হয়েছে। দেখুন এখানেও মন্দির, অন্যান্য ঠাকুরের সাজ সরঞ্জাম রয়েছে। উপরে লক্ষ্মী বাবার মন্দিরের পাশেই একটি শিবগৌরীর মন্দির দেখতে পেলাম। এখানে দেখুন ভগবান শিব এবং মাতা পার্বতীর যে মূর্তি, তা কি সুন্দর এক বাঙালিয়ানার ছোঁয়ায় নির্মিত। কি অপূর্ব সুন্দর মূর্তি আপনারা দেখছেন। অসাধারণ সুন্দর বন্ধুরা। এই মন্দিরের উপর থেকে আমি ভিউটা নিচ্ছি, দেখুন কি সুন্দর লাগছে, কি সুন্দর দৃশ্যপট। দেখুন ওখানেও একটি তীর্থযাত্রীদের বসার জন্য কি সুন্দর প্রেক্ষাগৃহ তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে এসেছিলাম বিখ্যাত মন্দির বাবা লোকনাথের জন্মস্থান চাকলায়। তো কেমন লাগলো মন্দিরটায়, কারা কারা ঘুরতে এসেছেন, কারা কারা ঘুরতে আসার ইচ্ছা রাখেন, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এক অসাধারণ সুন্দর জায়গা বন্ধুরা। এই ধরনের মন্দিরে আসলে জীবন যেন ধন্য হয়ে যায়। খুব শান্ত জায়গা, আর কি বলবো। কি সুন্দর কাজ করা দেখুন, প্রতিটা পিলারে কি সুন্দর কাজ করা। এই ধরনের কাজ করা মন্দির এখন দেখা যায় না। নৃত্যরত শিবের নানারূপ মূর্তি এখানে গড়ে তোলা হয়েছে। এটা হচ্ছে নবনির্মিত সেই বড় মন্দিরটি। কি অসাধারণভাবে তৈরি করা হয়েছে, কি সুন্দর ভিতরের কাজকলাপ, কারুকার্য, এক কথায় অসাধারণ। এই হচ্ছে সেই নন্দী মহারাজ, দুপাশে দুজন পাহারা দিচ্ছেন। এই একটা, আর মন্দিরের ওপাশে আর একটা। লাগলো ভিডিওটা, কেমন লাগলো? বাবা লোকনাথের মন্দির, বাবা লোকনাথের প্রধান বাণী হচ্ছেন রণে বনে জলে জঙ্গলে যেখানেই যখন বিপদে পড়বে বাবা লোকনাথকে স্মরণ করবে। তো বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত।
সঙ্গে থাকবেন, আমাকে এগিয়ে চলার জন্য আরও উৎসাহিত করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। আবার আমি নেক্সট ভিডিওতে আরও ভালো কিছু আনার চেষ্টা করব।